আসসালামু এবার ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন সব মাছগুলো উঠাই নেব, ভেঙে যাবে কুমারের সাথে একসাথে ভুনা করলে। আমরা এইভাবে রান্না করি, কে কীভাবে খায় জানি না। এবার কুমারগুলো সব দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এবার পানি দিয়ে দেব। পানি দিয়ে মাছ সব দিয়ে দিলাম। ঢেকে দিয়ে দিলাম। যদি কুমারটা যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিয়ে দিলে তরকারিটা অনেক টেস্ট হবে। হালকা একটু চিনি দেওয়া যায়, আমরা দিই। হালকা একটু চিনি লাগবে। চায়নার মতন হতে পারবা তুমি? চায়নার মতন হতে পারবা? কেমন করে? হ্যাঁ হ্যাঁ, কয় কি চায়না গো ছবি আমাকে মোবাইল আসে কেন? ছবি ছাড়ে ভিডিও করে। কারো ভালো খুশি খুশি অনেক অনেক। তোকে একটু দেখাই। কুমারের তরকারিতে যদি টেস্ট বাড়ানো দরকার হয় তাহলে একটু চিনি দেওয়া যায়, আর চিনি দিলে একটু টেস্ট লাগে, ভালো লাগে। অনেক সময় কুমার মিষ্টি হয় না, এখানে তরকারিটা টেস্ট হয় না, এই কারণে একটু চিনি দিলে কুমারের তরকারি অনেক স্বাদ হয়। ঠিক আছে। এবার আর মাংসগুলো আমার ছেলের জন্য রান্না করব। সে আবার মুরগি মাংস ছাড়া কিছুই বোঝে না। এই ইলিশ মাছ কুমার এগুলো খায় না, অ্যালার্জির সমস্যা আছে। এই কারণে আমার আবার রান্না করা লাগবে মুরগির মাংস। আমাদের তরকারিটা হয়ে গেছে। বেশি জোরে লাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে।